আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, জামায়াত ইসলামী বাংলাদেশ নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি ঐতিহাসিক সংকট তৈরি হয়েছে। এটাকে আপনারা নেতিবাচক অর্থে নেবেন না। আমি যেটা সার্বিক সেটাই বলার চেষ্টা করছি। সংকটটি হলো যে জামাতকে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা পছন্দ করছে, বিশ্বাস করছে এবং কাছে টেনে নিচ্ছে। এবং তারা মনে করছে যে বাংলাদেশে যে গতানুগতিক রাজনীতির যে নেতিবাচক দিকগুলো রয়েছে, যেমন দখল, চাঁদাবাজি, তারপর মদ, জুয়া, গাঁজা, ক্যাসিনো, তারপরে বাইজি মহল, যে বিষয়গুলো দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোকে কলুষিত করেছে। এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সরকারকে যে সকল বিষয় বিপদে ফেলেছে, এক নম্বরে চাঁদাবাজি, আর্থিক লুটপাট বা দুর্নীতি, তারপর নেতাদের বা নেত্রীদের যে সেক্সুয়াল পারভার্সন বলা হয় সেটা, তারপরে অনেকের জুয়ার অভ্যাস, এই বিষয়গুলো জামাতের দ্বারা সম্ভব নয় বা জামাত এই কাজগুলো করবে না এরকম একটা বিশ্বাস বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন তাদের রয়েছে। ফলে আপনারা দেখবেন যে যখন যাকে বলা হয় সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন, এই বিষয়ে যখন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তিনি কিন্তু একাধিকবার জামাতের কথা বলেছেন। তো সেনাপ্রধান রাজনৈতিক দল কোনটা করেন বা পছন্দ করেন সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের একটা বৈবাহিক সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন রয়েছে। তো সেই অর্থে আওয়ামী লীগের প্রায় সব লোকই জামাত বিদ্বেষী। তো সেনা প্রধান জামাত বিদ্বেষী হবেন এটাই স্বাভাবিক, কিন্তু সেটা না হয়ে তিনি যখন নির্ভরতার জায়গা, বিশ্বাসের যে জায়গা, সেই জায়গাটি যখন এলো তখন তিনি সবার আগে জামাতের আমিরের নাম বললেন, জামাতের নাম বললেন। ইটস এ গ্রিন সিগন্যাল অ্যান্ড গ্রিন সিগন্যাল ফর জামাত অ্যান্ড ব্যাড সিগন্যাল ফর আদার পলিটিক্যাল পার্টিস। এরপর থেকে এই যে যা কিছু হলো, প্রায় সব কিছুতেই জামাত একটা বিবর্তন ঘটিয়ে দিয়েছে। যেমন সমন্বয়ক, এই সমন্বয়কদের মধ্যে ছাত্রলীগের লোক যেমন সার্জিস, সাবেক ছাত্রলীগ নেতা, কিন্তু সাবেক বা বর্তমান কোনো ছাত্র দলের নেতা বা অন্য ছাত্র সংগঠনের নেতা এরকম সমন্বয়কদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সমন্বয়কদের মধ্যে একটা বিরাট অংশ যে প্রকাশ্যে তারা শিবির করেন এবং অনেকে গোপনে শিবির করেন, এটি এখন বলতে গেলে ওপেন সিক্রেট। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো সরকার গঠন, এবং সরকার গঠনে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে প্রধানমন্ত্রী কার্যালয়টি, যেটি প্রধান উপদেষ্টা এখন নিয়ন্ত্রণ করছেন, তার আশেপাশের লোকজন, বিশেষ করে তার আমলাতন্ত্র এবং সচিবালয়ের কে পয়েন্টগুলো এবং জুডিশিয়ারি থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে এখানে জামাত অসাধারণ দক্ষতার সাথে, নৈপুণ্যতার সঙ্গে তার আপনজন, তার মতাদর্শের লোকজন, তাদেরকে জামাত ঢুকিয়ে দিয়েছে, যেটির সঙ্গে পাল্লা দিয়ে বিএনপি কিছুই করতে পারেনি। তো সেই দিক থেকে জামাতের যে রাজনীতি, সেই রাজনীতি বিএনপির উপর একটা ভীষণ চাপ তৈরি করেছে। অন্যদিকে জামাত নিজেও কিন্তু একটা চাপের মধ্যে পড়েছে। এই কারণ হলো জামাতের যে আমির এখন যিনি আছেন তিনি খুব মুখর কর্মকাণ্ড দ্বারা তিনি মুখরিত করার চেষ্টা করছেন সবকিছু, এবং তিনি মুভমেন্ট করছেন, প্রচুর ঘোরাফেরা করছেন, কথা বলছেন, যেটি জামাতের অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন ইতিপূর্বে কখনো করেননি। এবং তার এই কথাবার্তা দ্বারা তিনি অনেকের মন জয় করে ফেলেছেন, অনেকের মনে আতঙ্ক তৈরি করে ফেলেছেন। এবং তার শিক্ষা, অর্থাৎ তিনি একজন ডাক্তার, এখন রাজনীতিতে সাধারণত এমবিবিএস পাশ করা ডাক্তার ফ্রন্টিয়ার লাইনে চলে আসছে এরকম খুব অল্প। তো তিনি ডাক্তার, একটা ভালো সচ্ছল পরিবার থেকে তিনি এসেছেন, নিজেও ব্যবসা বাণিজ্য করে তিনি একটা মেডিকেল কলেজের ওনার ব্যক্তিগতভাবে। চট্টগ্রাম মানে সিলেটে তার একটা মেডিকেল কলেজ রয়েছে, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ। এর বাইরেও অন্যান্য ব্যবসা বাণিজ্য থাকার কারণে
অর্থনৈতিকভাবে তিনি সচ্ছল, তাকে চাঁদাবাজি করে জামাতের, তারপরে যাকে বলা হয় জামাতের যে সকল দরিদ্র নেতা রয়েছেন যারা জামাতের ফান্ড থেকে মাসোহারা নেন, ডক্টর শফিককে সেই মাসোহারা নিতে হয় বলে আমার কাছে মনে হয় না। ফলে তিনি যে কথাগুলো বলছেন বা যেভাবে চলাফেরা করছেন, সেই চলাফেরার মধ্যে নেতৃত্বের যে ভাব গাম্ভীর্যতা ফুটে উঠছে, নেতৃত্বের যে রাজস্বিকতা ফুটে উঠছে, এটি তার সমপর্যায়ের অন্য যে সকল রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে রয়েছেন তারা সেটা প্রদর্শন করতে পারছেন না। জামাতের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, সম্ভবত সেই মামলাগুলোর একটা দফা রফা তারা এই সময়ের মধ্যে করে ফেলেছেন। এর কারণ হলো জামাতের প্রায় সবাই ওপেন হয়ে গেছেন, তারা নির্ভার, তারা নির্ভীক। অন্যদিকে বিএনপির যে মামলা মোকদ্দমাগুলো তারা এখন পর্যন্ত তালিকা করছেন, এবং সেই তালিকা সরকার গ্রহণ করবেন কিনা এবং সেই সরকার সেই তালিকা অনুযায়ী বিএনপিকে রিলিফ দিবেন কিনা এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। অধিকন্তু মূল ধারার যে রাজনীতি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এখন এই যে সেকুলার রাজনীতি, সেই সেকুলার রাজনীতিকে মাইনাস করে এখানে একটা ইসলামাইজেশন বা ইসলামী রাজনীতি চালু করার একটা সার্বজনীন আমরা চেষ্টা দেখতে পাচ্ছি। এবং সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী, একজন নায়িকা, তার একটি শোরুম উদ্বোধন করতে দেওয়া হলো না। এটা বলা হচ্ছে তৌহিদি জনতার চাপে। মানে ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, আপনি তো জানেন যে সিলেট, চট্টগ্রামে, নোয়াখালী অঞ্চলগুলোর মানুষজন ধার্মিক। তো যখন বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতা থাকে, তো সেখানে সকল শ্রেণী পেশার মানুষ, যেটাকে আধুনিকতা বলা হয় বা যেটিকে পর্দাবিহীন বলা হয়, যেটিকে বেপর্দা বলা হয়, যেটিকে যাকে বলা হয় উদারনৈতিক বাউল সংস্কৃতি বলা হয়, হোয়াট এভার মেবি, যার সঙ্গে আসলে ইসলামাইজেশন বা ইসলামী শাসনতন্ত্রের কোনো মিল নেই। ইসলাম বলতে যেটি সাধারণত আমরা এই মুহূর্তে বুঝি সেটা হলো আফগানিস্তানে যা হচ্ছে এবং ইরানে যা হচ্ছে এবং সৌদি আরবে যা হচ্ছে। তো সেই অর্থে একজন টেলিভিশনের নায়িকা তিনি বেপর্দা অবস্থায় সেখানে একটা শোরুম উদ্বোধন করবেন এবং সেটি বাংলাদেশে খুব মানে যাকে বলে ঘটা করে প্রকাশ করা হতো। মেহজাবিন চৌধুরী সেখানে গেছেন, শোরুম উদ্বোধন করেছেন। তো সেটা আবার ডেইলি স্টার, প্রথম আলোর মতো পত্রিকাতে একদম ব্যাপক যাকে বলা হয় গুরুত্ব দিয়ে প্রচার করা হতো। তো সেটা না হয়ে এই জমানাতে যখন তৌহিদি জনতা সেই অনুষ্ঠানটিকে আটকে দেওয়া হলো এবং এখনো পর্যন্ত আমরা গালাগাল দিচ্ছি, সমালোচনা করছি, হায় হায় এ কি হলো, আমরা কি আফগানিস্তানের সে আদিম যুগে ফিরে গেলাম, এই বর্তমান যুগে আমরা সে কী বিপদে পড়লাম, আমরা এরকম করছি বলছি, কিন্তু আমরা আসলে মূলত কিছুই করতে পারছি না। যা করার ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, জামাতের যারা লোকজন রয়েছেন, হেফাজতের যারা লোকজন রয়েছেন বা তৌহিদি জনতা রয়েছেন, তারাই কিন্তু তাদের কাজটি একেবারে ম্যাটিকুলাসলি তারা করেছেন। এবং একইভাবে শিল্পকলা একাডেমিতেও মাঝপথে নাটককে বন্ধ করে দেওয়া, তো এই জিনিসগুলো মধ্যে মাজার আক্রমণ শুরু হয়েছিল, সেটা আপাতত বন্ধ আছে, কিন্তু তারপরেও চারিদিকে কেমন যেন ইসলামের একটা রব রব ভাব। বাইতুল মোকাররমের যিনি খতিব নির্বাচিত হয়েছেন, এখন দেখা গেল এই খতিবকে কেন্দ্র করে যত ওয়াজ মাহফিলের যে সমস্ত বক্তা রয়েছেন, তারা সালাফি হন কিংবা জামাতি হন, সবাই তাকে মানে এমন প্রশংসা করছেন যে বাংলার হাজার বছর ইতিহাসে কোনো বিখ্যাত আলেম যদি মিম্বরে দাঁড়িয়ে, জাতীয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জাতীয় ইমাম হিসেবে দায়িত্ব পালন করার জন্য সুযোগ পেয়ে থাকে, তাহলে এই বর্তমান জামানার মুজাদ্দেদ, এই বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব নির্বাচিত হয়েছেন, তিনিই সেই ব্যক্তি। খুব প্রচারণা করা হচ্ছে এবং আপনারা লক্ষ্য করবেন যে যারা এই প্রচারণায় অংশগ্রহণ করছেন তারা সবাই জামাতের লোক, মানে জামাতের আলেম, জামাতের বক্তা, জামাতের ওলামা। তো সব মিলিয়ে একটা জামাতি চাপ, জামাতি তাপ পুরো রাজনৈতিক অঙ্গনকে এই মুহূর্তে আচ্ছন্ন করে রেখেছে। এবং এই চাপগুলোকে অতিক্রম করার জন্য যে মেশিনারিজগুলো দরকার, সেই মেশিনারিজ একটিও বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেই, যেহেতু এখানে আওয়ামী লীগ অনুপস্থিত। তো বিএনপির সেই জিনিসগুলো নেই। এখন বিএনপি তো বাইতুল মোকাররমে গিয়ে ওভাবে তাদের খতিব, তাদের দলের খতিব মনোনয়ন দেওয়ার মতো সেই আলেম ওলামা বিএনপিতে নেই। আবার বিএনপির বিভিন্ন যারা লোকজন রয়েছেন,
যেমন একটা সময় মনে করা হতো যে জনাব আসিফ নজরুল বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিংবা জনাব মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক বিএনপি পন্থী বুদ্ধিজীবী। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ফার অ্যাওয়ে তাদের সঙ্গে বিএনপির একটা আকাশ সমান যাকে বলা হয় দূরত্ব। বিএনপি সব আছে, মাসেল আছে, শক্তি আছে, নেতা আছে, কর্মী আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু ম্যাটিকুলাসলি ডক্টর ইউনূস যেটি বলেছেন, ম্যাটিকুলাসলি সবকিছু কালেক্ট করে একত্রে বসানোর জন্য যে মেধা যোগ্যতা দরকার, যেটা জামাতের আছে, সেই জিনিসটি বিএনপির নেই। প্লাস জামাতের পক্ষে কথা বলার জন্য, লিখার জন্য প্রচুর বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক আছেন। এখন সেই পরিমাণ লেখক, বুদ্ধিজীবী কিন্তু বিএনপির নেই। বিএনপির সঙ্গে যখন জামাতের সম্পর্ক ভালো ছিল, তখন এই জামাতপন্থী যারা লেখক, তারা জামাতের প্রশংসা সরাসরি করতে পারতেন না, তখন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করতেন। কিন্তু এখন যেটা হচ্ছে, জামাতের সঙ্গে বিএনপির দূরত্বের কারণে এখানে এই বুদ্ধিজীবী শ্রেণী সরাসরি এখন জামাতের প্রশংসা করছে, আওয়ামী লীগের সমালোচনা করছে, কিন্তু বিএনপির কোনো প্রশংসা তারা করছে না। ফলে একটা বুর্জোয়া দল হিসেবে আওয়ামী লীগের যে দুর্নাম বদনাম, তার সঙ্গে বিএনপি যুক্ত হয়ে যাচ্ছে, এবং এটা বিএনপির উপর একটা বিরাট চাপ তৈরি করেছে। এবং এই চাপ থেকে বের হওয়ার জন্য বিএনপি কোনো কৌশল প্রণয়ন করেছেন বা কোনো চেষ্টা তদবির করেছেন, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। অধিকাংশ জামাত যেই জায়গাতে তাদের কাজ করা দরকার, তাদের এখন ফার্স্ট টার্গেট হলো যে কোনো মূল্যে নির্বাচনটাকে পিছিয়ে নেওয়া এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, এবং সেই কাজটি তারা চমৎকারভাবে কিন্তু করে যাচ্ছেন কোনো শব্দ ছাড়া। তো এখন বিএনপির জন্য যে সমস্যা হয়ে গেছে, সেটা হলো সরকারকে তারা বুঝতে পারছে না, সরকারকে তারা ওজন করতে পারছে না, সরকার কি চাচ্ছে তাও তারা বুঝতে পারছে না। আবার অন্যদিকে সরকারের সঙ্গে জামাতের যে দহরম মহরম সম্পর্ক, এটি তাদের চোখ টাটাচ্ছে, তারা দেখতে পারছে না, তাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে। তারা টুকটাক করে বিভিন্ন জায়গাতে অনেক কথা বলছেন, কিন্তু এখনো তারা ধৈর্য হারা হননি। তো তারা যদি আসলে ধৈর্য হারা হয়ে যান, ঘুষাঘুষি শুরু করেন, চড় থাপ্পড় শুরু করেন, এবং সেটা যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে তারা এই জামাত খুঁজে পাবেন না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যাবে। আর ওই সুবাদে দেখা যাচ্ছে যে জামাত ঠিকই তাদের মিত্র খুঁজে নেবে, এবং সেই মিত্র কারা হবে এটা এখন বলার সময় আসেনি। তো কাজেই এই যে জামাতের যে কৌশল, জামাতের যে পলিসি, এই পলিসি মূলত জামাতকে কোথায় নেবে আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে এটি জামাত বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তাদের জন্য একটা বিরাট বোঝা হয়ে পড়েছে। এর কারণ হলো, আমাদের সমাজে আপনি মুসলমান হচ্ছেন, নামাজ পড়বেন না, দাড়ি রাখবেন না, আবার আপনি রাজনীতি করবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, আর আপনার প্রতিপক্ষ যদি জামাত হয়, তারা নামাজ পড়তেছে, তারপর শেষে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ঘুষ খাচ্ছে না, দুর্নীতি করছে না, অন্যরকম মন্দ কোনো কাজকর্ম করছে না, তলে তলে সব কাজ করে নিচ্ছে, কোনো রকম মারামারি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। তো সেক্ষেত্রে যদি আপনার পার্টি অফিসে মারামারি হয়, নির্বাচনী এলাকায় মারামারি হয়, বিভিন্ন রকম ঝুঁকি ঝামেলা, এই সব মিলিয়ে জামাতের যে কৌশল, এই কৌশলটি তার প্রতিপক্ষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝা আমরা কিভাবে নামাবো, কিভাবে নিষ্পত্তি করব, সেটা সময় বলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।